নিম্ন আয়ের মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে মুক্ত রাখতে ও কল্যাণকর রাষ্ট্র গঠনে আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার। 2026-27 অর্থবছরের বাজেটে প্রায় 14,000 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ রেখেছে 1,30,000 কোটি টাকার বেশি। বিশেষ অগ্রাধিকার থাকছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচির মতো ফ্ল্যাগশিপ প্রকল্পে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বরাদ্দ কিংবা আওতা বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে সঠিক উপকারভোগীর সংখ্যাও। বেঁচে থাকার নির্মম সংগ্রামের গল্প বলছিলেন ৮০ ছুঁই ছুঁই আকলিমা বেগম। দীর্ঘ লড়াইয়ের এই জীবনে কখনো জোটেনি সরকারি সুরক্ষার কোনো অর্থ। কইরা তো দিল না, বয়স্ক ভাতা করলো না, বিধবা কার্ড কইরা দিল না। শুধু আকলিমা বেগমই নন, এমন লাখো মানুষ যাদের জন্য প্রতি বছর বাজেটেই বরাদ্দ রাখা হয় লক্ষ কোটি টাকা। তাদের কয়জনের কাছেই বা পৌঁছে এই অর্থ? 5টা মাইয়া লইয়া অনেক কষ্ট করতেছে। কোনো সময় আমি বয়স্ক ভাতা পাইনি, কোনো সময় যে আমাকে স্বামী নাই, আমরা কোনো সাহায্য পাইনি সরকারের তো। আসছে জুনেই প্রায় 19 বছর পর 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করবে বিএনপি সরকার। যদিও নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে এরই মধ্যে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে ফ্যামিলি আর কৃষক কার্ডের মতো কর্মসূচি বাস্তবায়ন করেছে সরকার। আসছে বাজেটেও সামাজিক সুরক্ষার আওতা এবং বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত। দেশকে পূর্ণাঙ্গ কল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা খাতে মোট বরাদ্দ 1,30,000 কোটি টাকার বেশি নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় ভাতার জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে 17,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এরই মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য 14,500 কোটি, কৃষক কার্ডের জন্য 1,400 কোটি, মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের সম্মানের জন্য 1,100 কোটি টাকা রাখা হয়েছে। আগামী অর্থ বছরে ফ্যামিলি কার্ডের উপকারভোগীর সংখ্যা 41 লাখ আর কৃষক কার্ড 42,50,000-এ উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এছাড়া খাল খনন কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে বিপুল পরিমাণ জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করারও পরিকল্পনা করা হয়েছে। সামাজিক সুরক্ষা খাতের আওতা ও বরাদ্দ বাড়ানো হলেও সঠিক উপকারভোগীর কাছে পৌঁছাতে না পারলে এর সুফল মিলবে না বলছেন বিশেষজ্ঞরা। তাই বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর জোর দিয়েছেন তারা। সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে একটা সমস্যা থেকে যায়। আমরা 16 থেকে 20% অনিয়মের একটা বিষয় দেখেছি, যারা পাওয়ার কথা নয়। তো এদিকে নজর কিভাবে দেয়া হচ্ছে, এখানে ওই প্রাতিষ্ঠানিক পদক্ষেপগুলো, এখানে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা খুব দ্রুত হওয়া দরকার, কারণ এইসব সুবিধাভোগী নির্বাচনে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সামাজিক সুরক্ষা খাতের এই বিনিয়োগকে সামাজিক ব্যয় হিসেবে না দেখে দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগ হিসেবে দেখার তাগিদ বিশেষজ্ঞদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সামাজিক সুরক্ষা খাতে বাড়তি বরাদ্দ স্বস্তি দিতে পারে লাখো মানুষের জীবনে। তবে সেই সুবিধা কতটা কার্যকরভাবে তৃণমূল পর্যন্ত পৌঁছায় সেটি এখন দেখার বিষয়। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।